গাইস গতকাল ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এই জোড়া কবুতরের একটি বাচ্চা ফুটছে আর একটি বাচ্চা ফুটে নাই আর কি, ডিম কুনাইছিল। তো আজ আমরা দেখব কি অবস্থা সেই ডিমটার। আর এদিকে আমরা দেখিয়েছিলাম যে দুটো ডিমই কুনাইছিল, এই জোড়ার দুটো ডিমই কুনাইছিল। তো এই জোড়ারও আমরা দেখব কি অবস্থা, ডিম কি বাচ্চা ফুটছে কি না। তো চলুন সেটা দেখার আগে কবুতরকে খাবার দিয়ে নিই। খাবার দিতে দিতে আর একটা কথা বলি, দেখুন গাইস সবাই ভিডিও দেখেন, লাইক করেন না, প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। তো এই যে খাবার দিছি, অনেকে আপনারা কমেন্ট করেন যে আমি কী খাবার দেই, সেটা আপনারা দেখেন। এই যে এটা দেই আমি স্বাভাবিক কবুতর উড়ানের বা রেসিংয়ের জন্য না, আমি কবুতর পালি হলো সবসময় যেন বাচ্চা দেয় এইটার জন্যই। তো সেই জন্য খাবার কিন্তু এটাই বেস্ট, এতে কবুতরের গ্রোথ আর বাচ্চারও গ্রোথ বেশি ভালো হয়। আর কবুতর স্বাভাবিক এইগুলো খাবার দিলে আমি দেখছি অন্য খাবারের থেকে এই খাবারে কিন্তু ডিম বাচ্চা অনেক বেশি করে, আমি দেখে দিছি, আমি অনেকবার ট্রাই করছি, সেক্ষেত্রে দেখছি। তো এই যে দেখুন কি অবস্থা, খাবার কিন্তু ফেলানিও কম যায়, খাবার একটু দাম বেশি হলেও কিন্তু খাবার খুবই ভালো হয়। তো এদিকে দেখুন গাইস, এই যে কামাগার নটটা আমার কি একটা অবস্থা, এই যে সবাই খাবার খাচ্ছে, ও খড়কুটো নিয়ে ঘুরছে। এই যে দেখুন ওর মাদিটার আর কি ডিমের ওপর আইসা পড়ছে এর জন্য। তো চলুন ওরা এদিকে খাবার খায়, আমরা নিচে যে কবুতর আছে ওই কবুতরকে কিছু খাবার দিয়ে আসি। এই যে গাইস এই জায়গায় আমি হালকা খাবার দিই, কারণ সব কবুতর উপরেই চলে গেছে, তো আমি একটু হালকা দিই, কারণ এই জায়গা বেশি কবুতর নাই, কম করেই দিলাম এই জন্য। এই যে দেখুন 5-6টা সবগুলো আসে না, এই জায়গায় আসতেছে না, কারণ ওই খোপে গেজিয়ে সব মানে খাইতেছে ওই জায়গায় সব। তো এদিকে দেখুন খাবার খাওয়া শেষ, সবাই হাঁটাচলা করছে, এই যে একজন আরেকজনের দাবার আসছে। তো চলুন আগে এই জোড়ায় দেখি। তো গাইস ফাইনালি এই জোড়া কি আহারে বাচ্চা মনে হয় মারা গেছে, হ্যাঁ। ও না গাইস, আমি ভুল ভাবছিলাম যে বাচ্চা মারা গেছে, কিন্তু দেখুন গাইস ও নতুন বাচ্চা ফুটছে, এই কারণে আর কি বাচ্চার মাথাটা ওই যে সোজা করতে পারতেছে না, এই কারণেই। তো আলহামদুলিল্লাহ এই জায়গায় দুটো বাচ্চাই ফুটছে। তো এই জায়গা দেখুন গাইস একটা অবস্থা, ওই সাইডে মাদিটাও বসে আছে, নটটাও বাচ্চা নিয়ে বসে আছে, কারণ দুটো আলাদা আলাদা বাচ্চা নিয়ে বসে আছে। ওরা খুবই ব্রিডিং কবুতর, খুবই মানে ব্রিডিং বলছি, ওরা খুবই মানে বাচ্চাকে কেয়ারফুলি অনেক ভালো দেখে, বাচ্চাকে দেখাশোনা করে, ওরা ভালো বিডার কবুতর আর কি, যেটাই বলেন। তো আগে এটাকে সরাই নি আমি, এটা নাহলে বাচ্চাকে ফেলে দিতে পারে। তো গাইস এই যে দেখুন ফাইনালি দুটো বাচ্চাই ফুটে গেছে, এই জায়গার দুটো বাচ্চাই কিন্তু সেম সমান সমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দুটো বাচ্চাই ফুটছে। আপনারা এই বাচ্চা কবুতরের জন্য দোয়া করবেন। গাইস এই যে এটা নটটা দেখেন, এই নটটা খুবই পাজি, এই জায়গায় আমি বাচ্চা দেখতাছি দেখে ও কিন্তু পাগল হয়ে গেছে, এইদিকে আমার ঠোকার দিবে, এইদিকে আগায় আসতেছে আর কি, এই যে দেখুন। তো ওই কাজ করুক, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই গাইস, এই যে এই বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটা কিন্তু কিছুদিন আগে ও এমন উড়াল দিছে, মানে 3টার দিক দিয়ে উড়াল দিছে, 3টা অথবা 3:30টার দিক দিয়ে এমন উপরে গেছে, ও আর নিচে নামতে পারতেছে না, এত হাইট নিয়ে হারাইছে। তো তখন ও যেমনই হোক কষ্ট মষ্ট করে মাগরিবের দিক দিয়ে বাসায় নামছে। তো বাসায় নামার পর আমি আর দেরি না করে ওর পাক ঝাঁঝরি করে দিছি, যাতে আর উপরে না যেতে পারে। এই যে এই বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটাও কিন্তু এর আগের পত্তনের বাচ্চা, এই বাচ্চাটাও কিন্তু সেম কাজ করছিল, তখন এটার বাচ্চাটার সাথে আর একটা জোড়ার বাচ্চা ছিল, তো ওই বাচ্চাটা কিন্তু হারাই গেছে, ওই বাচ্চাটা আর নামতে পারে না, কিন্তু এই বাচ্চাটা নামছে, নামার পরে আমি ঝাঁঝরি করে দিছি, আল্লাহর রহমতে এখন এই বাচ্চাটা ঠিক আছে। আর এই যে এইদিকে দেখুন একটা জিনিস দেখাই আপনাদেরকে খাঁচার ভিতরে, এই যে আমার মেন বিডার কবুতর, যে মেন টেডি কবুতর, এটার কিন্তু এই যে বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটার কিন্তু পায়ে একটু সমস্যা হয়েছে, যেটা বড় বাচ্চা এটাই সমস্যা হয়েছে, ওই যে দেখুন পায়ে প্যারালাইজ হয়ে গেছে। তো আমি চিন্তা করতেছি এই বাচ্চাটা আমি সরাই দেবো, এই বাচ্চাটা রাখবো না, এই যে পিছনের বাচ্চাটা এটা রাখতে চাচ্ছি। তো তারপরও আপনারা একটু কমেন্ট করবেন যে আমি দুটোই রাখবো না কোনটা রাখবো, আপনারা একটু কমেন্টে জানাবেন। তো এই যে দেখুন এই যে বাচ্চা আবার ওইদিকে গেছে, এই যে দাঁড়ান একটু এনে দেখাই, এই যে বাচ্চাটা, বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ বড় হয়েছিল। কেন যে এই এই আসলে এইটা বাচ্চা সববারই এই কবুতর জোড়ার বাচ্চা দুর্বল হয়, কারণ একটাই ওই মাদিটার সমস্যা, একটু মাদিটা দুর্বল এই কারণেই হয়। এরপর আমি মাদিটা চেঞ্জ করে দেব, এই জোড়া বাচ্চা ওড়ার পরে আমি মাদিটা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা একটু করেন, আপনারা একটু কমেন্টে বললেন যে আমি কি করতে পারি এই বাচ্চাটার জন্য, আর বাচ্চাটা কি সরাই দেবো নাকি রাখবো, আর রাখলেও কি খাওয়াইলে এটা ঠিক হবে, আপনারা একটু জানাবেন। আর গাইস আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি, আমি কিছু কালারিং গুল্লা কবুতর কিনতে চাচ্ছি, আপনারা একটু কমেন্টে জানাবেন আমি কি সেটা কিনবো কি না, আপনারা জানাবেন। আর ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।